আজকে রাস্তাঘাটে খুব চিল্লে চিল্লে কিছু ভাই বলছে জয় শ্রীরাম জয় শ্রীরাম। আমিও বলবো জয় শ্রীরাম। কেন বলবো? রামচন্দ্র যিনি ছিলেন নিঃসন্দেহে তিনি একজন খুবই বড় মনীষী হিসাবে আমি তাকে শ্রদ্ধা করি। তিনি স্রষ্টা নন, তিনি আল্লাহ নন, তিনি ভগবান নন, তিনি একজন মনীষী। রাজা দশরথের ছেলে রাম, তিনি একজন মনীষী। বন্ধুরা, রাম নামটা যে আমি নেব, সেই রামটা কেমন, তার জীবনে কি আমরা জানি? বাহ, সুন্দর। রামচন্দ্র জীবনী কি জানি, আর তুই আমক শুনে রাখ। আমাদের সনাতন ধর্মে 4টে যুগ আছে, সত্য, দ্বাপর, ত্রেতা, কলি। এটা আমরা মানি। সত্য যুগে নারায়ণ আবির্ভাব হয়েছে, দ্বাপরে শ্রীকৃষ্ণ এসেছিল কিনা জানি না, কিন্তু তোদের মতন আমক ছিল না। সত্য, দ্বাপর, ত্রেতা, কলি। দ্বাপরে এসেছিল রাম, ত্রেতা যুগে শ্রীকৃষ্ণ আবির্ভাব হয়েছিল, আর এই কলি যুগে গৌরাঙ্গ মহাপ্রভু। সেখানে তুই তার জীবনী কি করে জানবি? তোদের নবীজির জীবনী কি জানিস? 1400 বছর আগে এই ইসলাম ধর্ম এই এশিয়া মহাদেশে প্রচার হয়েছে। তার বহু যুগ আগে এই সনাতন ধর্ম। তুই নিজের কথা ভাব, আমাদের রামচন্দ্রকে নিয়ে ভাবা লাগবে না। চলেন এই আমকরে আর একটু শিক্ষা দিব। তারা কতটা রামের মতো দয়াদ্র হৃদয়বান হতে পেরেছি। জয় শ্রীরাম বলবো যদি রামের মতো ওই কুকুরের মাথায় হাত বুলিয়ে তাকে জলপান করাতে পারি, তার পেট ভরাতে পারি, আমি জয় শ্রীরাম বলবো। কারণ এটা রাম করেছিলেন, আমিও করছি। আমি জয় শ্রীরাম বলবো তার মতো তীর ধনুক নিয়ে। আমি একদিন অন্তত রামলীলার দিনে, রাম জন্মের দিনে, আমি জন্মাষ্টমীর দিনে আমি তীর ধনুক নিয়ে ঘুরে বোঝাবো আমি শ্রীরামচন্দ্র ভক্ত, জয় শ্রীরাম। কিন্তু সে জায়গায় কি দেখানো হচ্ছে? তরোয়াল নিয়ে ঘুরছে কিছু এলাকায়, তরবারি নিয়ে। আই ক্যান চ্যালেঞ্জ, আমি এ কথাটা বড় বড় পুরোহিত পর্যন্ত পৌঁছাতে চাই জয় শ্রীরাম বলার ভক্তদের কাছে। রাম কি জীবনে কোনোদিন তরবারি হাতে নিয়েছিলেন? না, কোনোদিন তিনি তরবারি হাতে নেননি। তিনার বাহন কি ছিল, তার অস্ত্র কি ছিল? তীর ধনুক। তাহলে আমার রাম তিনি তীর ধনুক নিয়েছিলেন, আমিও তীর ধনুক নিয়ে বোঝাবো আমিও সেই রাম ভক্ত। আমি তরবারিটা নিয়ে কি দেখাচ্ছি? এই প্রশ্নটা তোলা রইল আপনার দরবারে। বন্ধু, শুধু তাই নয়, শ্রীরামচন্দ্র কত সবর, কত ধৈর্য ধারণ করেছিলেন। একটু ভাবুন, তার স্ত্রী সীতাকে নিয়ে রাবণ চলে গেল, পালিয়ে গেল। তিনি খুঁজতে লাগলেন। রাম ভক্ত হনুমান বলল, শ্রীরামচন্দ্র আজ্ঞা করুন, যেখানে নিয়ে গেছে সীতাকে সারা পাহাড় তুলে নিয়ে চলে আসব। ঠিক আছে, নিয়ে আসো খুঁজে। রাবণ যখন হবে, যদি রামকৃষ্ণ না করতে পারলাম, তাহলে মুখে জয় শ্রীরাম বলার মানেটা কি হলো বন্ধু? জয় শ্রীরাম বলবো একটা দুঃখীর পাশে দাঁড়িয়ে, জয় শ্রীরাম বলবো পকেটের যা টাকা পয়সা আছে একটা গরিবকে দিয়ে, জয় শ্রীরাম বলবো। থামুন, ভুলভাল কথা বলেন না। আপনি তো কিছুই জানেন না। সেই জায়গায় দাঁড়িয়ে আমি বড় বড় পুরোহিত না, আপনার ছোট ছোট কথার উত্তর দেওয়ার জন্য আমি একজন সনাতনী হয়ে যথেষ্ট। কারণ আমিও প্রশ্ন করতে চাই, যখন কারবালা হয় আপনারা তরোয়াল শিকল নিয়ে কেন এইভাবে কুপাকুপি করেন? নবীজি কোনোদিন কারবালায় কুপাকুপি করেছিল কিনা সেই প্রশ্নের উত্তর সমস্ত মুসলমান ভাইদের কাছে রেখে গেলাম। এবং দয়াশীলের কথা বলছেন, আপনিও শুনে রাখুন, ইসলাম ধর্মে কোথাও নেই কোনো অন্য ধর্মকে ঘৃণা করা। ইসলাম ধর্ম বাংলা শান্তি, সেই শান্তি না বুঝিয়ে আপনারাই ভুলভাল কথা বলছেন। জাকাত দেওয়ার মূল উদ্দেশ্যটা কি, সেটা কি আপনি মানেন না? কারণ
জাকাত দেওয়া মূল উদ্দেশ্য আমার এবছর থেকে সামনের বছর পর্যন্ত যে অর্থ সম্পদ আমার ফ্যামিলির জন্য সব ফ্যামিলির জন্য লাগবে, তার উপরন্ত যেটা থাকবে সেটাকেই জাকাত দিতে হবে। এটা আমার মুখের কথা না, আপনি দেখে নেবেন। এবং আমি প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে 41 ঘরে খবর নিয়ে যাব এবং কে খেয়েছে না খেয়েছে আমার খাবার থেকে তাকে খাবার খাইয়ে তার জীবন রক্ষা করব, তাকে অনাহার দূর করব। আপনারা কি সেটা করেন না? কারণ আপনাদের মতন জিয়াদিরা সবসময় অন্য ধর্ম নিয়ে চর্চা করেন, নিজের ধর্ম জানেনও না আর মানেনও না, সেটা মানার জন্য আগামী দিনে তৈরি থাকেন। যাই হোক, আহম্মকের কিছু কথার উত্তর দিলাম। যদি কেউ প্রশ্ন করার যদি ইচ্ছা থাকে তাহলেও আমি বলে যাচ্ছি, আমার নাম কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, জানার জন্য কমেন্ট বক্সে লিখে দেবেন, আপনার উত্তরটা পেয়ে যাবেন। নমস্কার, টাটা। Madam, when sorry.